মাদকদ্রব্য কিভাবে হারাম হলো, কেন হারাম হলো, সর্বপ্রথমে এই সম্পর্কে জানব। মাদকদ্রব্য মদ আমাদের পূর্বের শরীয়তে, আমাদের শরীয়তের পূর্বের শরীয়তে মাদকদ্রব্য হালাল ছিল। এমনকি ইসলামের প্রথম জামানা পর্যন্ত, প্রথম যুগ পর্যন্ত মাদকদ্রব্য মদ্যপান করা বৈধ ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন লাহে লাহে পর্যায়ক্রমে এই মাদকদ্রব্যকে অবস্থা বুঝিয়া আল্লাহ তাআলা মাদকদ্রব্যকে হারাম করেছেন। ডাইরেক্ট আল্লাহ তাআলা হারাম করে নাই, ডাইরেক্ট আল্লাহ বলে নাই যে আজকে থেকে মদ পান করা হারাম, এইভাবে আল্লাহ তাআলা বলে নাই। লাহে লাহে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা 3টি পদক্ষেপ গ্রহণ করেছেন। কয়টি? মাদকদ্রব্য হারাম করার ব্যাপারে 3টি পদক্ষেপ গ্রহণ করেছেন। 1 নম্বর পদক্ষেপে আল্লাহ তাআলা শুধু মদের ভালো এবং মন্দর দিকগুলো মানুষের সম্মুখে তুলে ধরে ভালো দিকের তুলনায়, তার খারাপ দিকের তুলনায়, উপকারিতার তুলনায় মন্দর দিকটা বেশি বলে আল্লাহ তাআলা মানুষের সম্মুখে তুলে ধরেছেন। তার মানে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা শুধু এতটুকুন বলেছেন যে মদ্যপান করলে কিছু লাভও হয়, আবার নুকসানও হয়, ক্ষতিও আছে, উপকারও আছে, অপকারও আছে। এই বলে আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন সাথে সাথে যে উপকারের তুলনায় অপকারটা বেশি। কথা বলছেন তো? লাভের তুলনায় ক্ষতির দিকটা বেশি। এই বলে আল্লাহ তাআলা মদ্যপান করা না করা বিবেকমান বুদ্ধিমান ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন যে আমি তোমাদের সম্মুখে 2টা দিক তুলে ধরলাম, এখন পান করা না করা এটা তোমাদের ব্যাপার। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা হারাম করে নাই। কথা বোঝাইছে? তাহলে আমার সাথে বলুন, প্রথম পর্যায়ে প্রথম পদক্ষেপ হিসাবে আল্লাহ তাআলা শুধু ভালো এবং মন্দর দিকটা তুলে ধরেছেন, স্পষ্ট ভাষায় হারাম করে নাই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা শুধু নামাজের সময় মদ্যপানকে হারাম করেছেন, নামাজের বাইরে বৈধ রেখেছেন। নামাজরত অবস্থায় মদ্যপান হারাম করেছেন, নামাজের বাইরে মদ্যপানকে হালাল রেখেছেন। এটা হয়েছে দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ হয়েছে যে আল্লাহ তাআলা চিরদিনের জন্য সম্পূর্ণরূপে মদ্যপানকে হারাম করে দিয়েছেন। তাহলে কয়টি পদক্ষেপ হলো? 3টি। আর এই 3টি পদক্ষেপ গ্রহণ করার পিছনে এক একটি করে ঘটনাকে কেন্দ্র করে এই 3টি পদক্ষেপকে গ্রহণ করা হয়েছে। এই 3টি পদক্ষেপ গ্রহণ করার পিছনে এক একটি ঘটনা জড়িত আছে। প্রথম পদক্ষেপ আল্লাহ তাআলা শুধু ভালো এবং মন্দর দিকটা তুলে ধরেছেন। এর পিছনের ঘটনা কি আমার বন্ধুগণ? নবীজি মক্কা থাকাকালীন ইসলামের শুরু জামানায় জাহিলিয়তের আমলে মক্কার মধ্যে অন্যান্য রীতি নীতি প্রথার মতন মদ পান করা, জুয়ার প্রথাও ছিল। এই মদ্যপান করা, মদের প্রথাটা এমন ছিল যে তাদের প্রতিটি মজলিসে, প্রতিটি মাহফিলে তারা মদ্যপান করতেন। মদ ছাড়া তাদের কোনো মজলিস হতো না। যেমন আমাদের অভ্যাস যে খাওয়া দাওয়া করার পর আমরা পানের ব্যবস্থা করি না? নাই? আমাদের একটা অভ্যাস, দাওয়াত খাওয়ার পর বা মাংস দিয়ে ভাত খাওয়ার পর আমরা কি করি? পান খাই। বা অনেকের অভ্যাস যে চা খাওয়ার অভ্যাস। তেমনি আরবের লোকেদের এইটা অভ্যাস ছিল যে তারা খাওয়া দাওয়ার পর মদ্যপান করতেন। এটা তাদের অভ্যাস ছিল। অন্যান্য রীতিনীতির মতন মদ্যপানের রীতিনীতিও আরবের মধ্যে প্রচলিত ছিল। এবার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, নবীজি মদিনাতে আইসাও দেখে যে মদিনাবাসীদের মধ্যেও মদ্যপান এবং জুয়ার প্রথা আছে। মদিনার লোকেরা এবং মক্কার লোকেরা মদের শুধু বাহ্যিক উপকারিতার দিকে তারা লক্ষ্য করত। মদের বাহ্যিক উপকারিতা কি? যে মদ পান করলে সাময়িক সময়ের জন্য, সাময়িকভাবে শরীরের মধ্যে একটুখানি শক্তি বৃদ্ধি পায় এবং আনন্দ লাগে। এই সাময়িক উপকারিতার প্রতি লক্ষ্য করে তারা এই মদ্যপানের মধ্যে মত্ত থাকতো, লিপ্ত থাকতো। কিন্তু এর আভ্যন্তরীণ, এর অন্তর্নিহিত ভিতরে যে কত অকল্যাণ, ক্ষতি লুকিয়ে রয়েছে, এই বিষয়ে তারা
কখনো চিন্তা ভাবনা করতো না, এ ব্যাপারে তাদের কোনো ধারণাও ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি নীতি নিয়ম হচ্ছে, উসুল হচ্ছে যে আল্লাহ তাআলা প্রতিটি অঞ্চলে প্রতিটি জাতির মধ্যে কিছু বিবেকমান বুদ্ধিমান ব্যক্তি আল্লাহ তাআলা পয়দা করেন। আছে না এমনি? একটা গ্রামের মধ্যে সবাই বুর্বক হয় না, সবাই মূর্খ হয় না, কিছু শিক্ষিত এবং বিবেকমান ব্যক্তিও থাকে না নাই? তারা বিবেকমান ব্যক্তিরা নিজের অভ্যাসকে প্রাধান্য দেয় না। তাদের কোনো অভ্যাস যদি বিবেক বুদ্ধির বিপরীত হয় তাহলে তারা সেই অভ্যাসকে ছেড়ে দেন, সেই অভ্যাসের ধারে কাছেও যান না। সাহাবাদের মধ্যে এমন কিছু বিবেকমান বুদ্ধিমান আকলমান সাহাবা ছিলেন যারা তাদের অভ্যাসকে বিবেক বুদ্ধির ঊর্ধ্বে স্থান দিতেন না। তাদের কোনো অভ্যাস বিবেক বা বুদ্ধির যুক্তির পরিপন্থী হলে সেই অভ্যাসকে তারা ত্যাগ করে দিতেন। সুতরাং মদিনায় আসার পর কয়েকজন বিবেকমান বুদ্ধিমান সাহাবারা মদের আভ্যন্তরীণ তার ভিতরের মদের মধ্যে যে কি ক্ষতি আছে এই ক্ষতির ব্যাপারে তারা অনুভব করতে লাগলেন যে মদের মধ্যে যদিও সামান্য কিছু উপকারিতা আছে, কিন্তু এই সামান্য উপকারিতার তুলনায় মদের মধ্যে ক্ষতির দিকটা বেশি, তারা অনুভব করতে লাগলেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে হযরতে উমর ফারুক, মুআজ ইবনে জাবাল, মদিনার কিছু আনসারী সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া তো মানুষের বিবেক বুদ্ধিকে শেষ করে দেয়, মানুষের ধন সম্পদকে ধ্বংস করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি নির্দেশ দেন যে মানুষেরা মদ পান করবে, জুয়া মানুষেরা খেলবে, নাকি এগুলো ত্যাগ করে দেবে? তখন আল্লাহর নবী কোনো কিছুই বললেন না, খামোশ রইল। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে প্রথম পদক্ষেপ হিসাবে আল্লাহ তাআলা একটি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বললেন, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে প্রথম পদক্ষেপ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বললেন, হে নবী মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, আপনার সাহাবারা কি আপনাকে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে? মদ এবং জুয়ার হুকুম তারা জানতে চাইতেছে। হে নবী মুহাম্মদ, কুল, আপনি তাদেরকে বলে দেন, হে নবী মুহাম্মদ, আপনি তাদেরকে বলে দেন, ফিহিমা ইসমুন কাবীর, এই দুইটি বস্তুর মধ্যে, মদের মধ্যে জুয়ার মধ্যে বড় বড় গুনাহ হয়। وإثمهما أكبر من نفعهما ومنافع للناس, এবং মানুষের জন্য কিছু উপকারও আছে। নবী মুহাম্মদ, আপনি বলে দেন মদের মধ্যে ক্ষতিও আছে, উপকারও আছে। وإثمهما أكبر من نفعهما, কিন্তু মদ এবং জুয়ার ক্ষতির তুলনায়, তার লাভের তুলনায় ক্ষতির দিকটা বেশি, তার গুনাহের দিকটা বেশি, তার গুনাহটা বড়। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন। এই আয়াতের মধ্যে শুধু মদের ভালো এবং মন্দর দিকটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ভালো এবং মন্দর দিকটা তুলে ধরে আল্লাহ তাআলা সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন, ভালোর তুলনায়, উপকারের তুলনায় তার খারাপের দিকটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পদক্ষেপে মানুষকে ভালো এবং মন্দর দিকটা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপান ত্যাগ করার জন্য, জুয়া খেলা ত্যাগ করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের পরামর্শ দিয়েছেন। সুতরাং বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শ গ্রহণ করে অনেক সাহাবা এই আয়াত অবতীর্ণ হওয়ার পর চিরদিনের জন্য সম্পূর্ণ রূপে মদকে বর্জন করলেন, জুয়াকে তারা বর্জন করলেন। আমার বন্ধুগণ, এরপর কিছুদিন পর আরেকটি ঘটনা সংঘটিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মদের ব্যাপারে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলেন। ঘটনাটা কি? একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কয়েকজন সাহাবীকে, তার কয়েকজন বন্ধুকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। আমার বন্ধুগণ, তার বাড়িতে নিমন্ত্রণ করার পর আরবের প্রথা অনুযায়ী খাবারের পর মদ্যপানের ব্যবস্থা করলেন। সাহাবারা তার বাড়িতে আসলেন, দাওয়াত খাইলেন, মদ্যপান করলেন। সমস্ত সাহাবারা দাওয়াত খাওয়ার পর মদ্যপানের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। সমস্ত সাহাবা নামাজের জন্য দাঁড়িয়ে গেল এবং একজনকে ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দিলেন। এবার ইমাম সাহেব ইমামতি করার জন্য আগে বাড়লেন। ইমাম সাহেব নামাজের মধ্যে কিরাত করা আরম্ভ করলেন। নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তে আরম্ভ করলেন। যখনই নামাজের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যপান করা অবস্থায় সূরা কাফিরুন পড়লেন, সূরা কাফিরুনের মধ্যে তিনি ভুল পড়লেন, লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের মধ্যে আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু পড়া লাগে। লা আ'বুদুর জায়গায় লা ছেড়ে দিয়ে শুধু আ'বুদু পড়লো। আমার বন্ধুগণ, লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হয়েছে, হে মক্কার কাফেরেরা, তোমরা যার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আমরা মুসলমানেরা তার গোলামি করি না। কিন্তু সাহাবা নেশাগ্রস্ত অবস্থায় তিনি লা ছেড়ে দিয়ে শুধু বললেন আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ হে মক্কার কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। একটু জোরে বলুন না নাউযু বিল্লাহ। আমরা কি মূর্তির ইবাদত করি? কিন্তু সাহাবা আ'বুদু পড়লেন, লার জায়গায় আ'বুদু, লা আ'বুদু, লা ছেড়ে দিলেন, আ'বুদু মা তা'বুদুন পড়লেন, যার কারণে অর্থটা পাল্টে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। মদ্যপান করা অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের সময় মদ্যপানকে আল্লাহ তাআলা হারাম করলেন, নামাজের বাহিরে অন্য সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপানকে বহাল রাখলেন। সুতরাং এই আয়াত অবতীর্ণ হওয়ার পর অনেক সাহাবী ভাবলেন, যেই বস্তু মানুষকে নামাজ থেকে বিরত রাখে সেই বস্তুর মধ্যে কোনো ধরনের কল্যাণ থাকতে পারে না। এই কথা ভেবে অনেক সাহাবা চিরদিনের জন্য মদ্যপান করতে লাগলেন, চিরদিনের জন্য মদ্যপানকে বর্জন করে দিলেন। আবার অনেক সাহাবা এই কথা
ভেবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের সময় মদ্যপানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নামাজের বাহিরে আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন। এই কথা ভেবে অনেক সাহাবারা মদ্যপানের মধ্যে লিপ্ত থাকেন। এরপর কিছুদিন পর আবার আরেকটি ঘটনা সংঘটিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে তৃতীয় পদক্ষেপ আল্লাহ তাআলা গ্রহণ করলেন। এই ঘটনাটি হলো হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাড়িতে কয়েকজন সাহাবাকে নিমন্ত্রণ করলেন। আরবের প্রথা অনুযায়ী আরবের মধ্যে একটি প্রথা ছিল, মদ্যপান করতেন তারা। খাওয়া দাওয়া শেষ করার পর মদ্যপানের প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত। তারা মদ্যপানের প্রতিযোগিতা করত এবং মদ্যপানের অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তারা কবিতা আবৃত্তি করতেন। এই কবিতার মাধ্যমে নিজের বংশের পূর্বপুরুষদের গর্বমূলক, অহংকারমূলক কথা তারা বলতেন এবং অন্য বংশের পূর্বপুরুষদের দোষ গুণ তারা বর্ণনা করত। সুতরাং নবীজির এক সাহাবা হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করে উনি একটি কবিতা আবৃত্তি করলেন। কবিতার মধ্যে উনি ওনার বংশের পূর্বপুরুষদের গর্বমূলক কথা, উনি ওনার বংশের পূর্বপুরুষদের প্রশংসা করলেন এবং আনসার বংশের পূর্বপুরুষদেরকে উনি দোষারোপ করলেন, আনসার বংশের পূর্বপুরুষদের দুষ্গুণ বর্ণনা করলেন। ফলে একজন আনসার যুবক রাগান্বিত হয়ে উটের গন্ড দেশের একটি বড় হাড্ডি নিয়ে আমার বন্ধুগণ হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ছুঁড়ে মারলেন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। এবার হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওই আনসার যুবকের বিরুদ্ধে অভিযোগ করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। হে আল্লাহ, এই মদের ব্যাপারে আপনি স্পষ্ট বিধান আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন মদের ব্যাপারে পরিষ্কার বিধান আপনি আমাদেরকে দান করুন। আমার বন্ধুগণ, নবীজির এই দোয়া করার পর আল্লাহ রব্বুল আলামিন মদের ব্যাপারে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করে মদকে চিরদিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি পূজা, ওয়াল আজলামু এবং তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা অর্থাৎ লটারি খেলা। আল্লাহ তাআলা বললেন এই চারটি বস্তু হয়েছে রিজসুম মিন আমালিশ শাইতান, গন্দেগি অপবিত্র শয়তানের কর্ম। ফাজতানিবুহু, তোমরা এই চারটি বস্তু থেকে বেঁচে থাকো, এই চারটি বস্তুকে তোমরা ত্যাগ করো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হইবা। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বস্তুকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এক নম্বর মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন না নাই? বলেন, মদ আছে না নাই? দুই নম্বরে জুয়া আছে না নাই? তিন নম্বরে ওয়াল আনসাব, মূর্তি পূজা। মূর্তি পূজা আমাদের সমাজে আছে না নাই? আছে। যদিও মূর্তি পূজা নাই, কিন্তু পীর পূজা আছে, মাজার পূজা আছে, ব্যক্তি পূজা আছে না নাই? আছে না? পীর পূজা আছে, পীরের দরবারে গিয়ে সিজদা করে। আর যদি বলা হয় কেন পীরকে সিজদা করো, বলে আমরা পীরকে তাজিমি সিজদা করি। বলে তাজিমি সিজদা করা জায়েজ আছে, বলে না নাই? কই হুজুর মারিফতি পেশ আপনারা বুঝবেন না। কি কয়? কই হুজুর মারিফতে পেশ আপনারা বুঝবেন না। মারিফত আবার কি? মারিফত শব্দটা কি বাংলা না আরবি না ইংলিশ? বুঝে না, মনে করে মারিফত না জানি কোনো গোপন একটি বস্তু। কথা বলছেন তো? মনে করে মারিফত না জানি গোপন একটা বস্তু, বলে না নাই? না, মারিফত মানে আল্লাহর পরিচয়। মারিফতে ইলাহি, আল্লাহর পরিচয় পাওয়া। কই হুজুররা খালি শরীয়ত নিয়ে বয়ে থাকে, মারিফতের বিষয়ে হুজুরকে কোনো জ্ঞান নাই। কথা বলছেন তো? মারিফত শব্দের অর্থ কি? পরিচয়। পরিচয় কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় পাইবেন কিভাবে? শরীয়তের মাধ্যমে। শরীয়ত ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। শরীয়ত হয়েছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটি রাস্তা। কথা বোঝাইছে? এখান থেকে যদি আপনারা কমলপুর যাইতে চান, আমাদের বাড়িতে রাস্তা দিয়ে চলা লাগবে। কথা বলছেন? রাস্তা ছাড়া যাইতে পারবেন না। তেমনিভাবে আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় হাসিল করতে হলে শরীয়তের রাস্তায় চলতে হবে। শরীয়ত ছাড়া আল্লাহর মারিফত চলা যাবে না। সুতরাং যারা বলে যে মারিফত হুজুররা বোঝে না, আমি বলি তারাই বোঝে না। মারিফত জিজ্ঞাসা করবেন মারিফত শব্দটা কি, কোথায় থেকে মারিফত শব্দটা আসছে? ইংলিশ, আরবি না ফার্সি না উর্দু বলতে পারবে না। কথা বুঝছেন তো? যাই হোক, ওই বিষয়ে আমি যাইব না। 4 নম্বর বলছিলাম ওয়াল আজলামু, তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা। আরবের মধ্যে একটি সিস্টেম ছিল যে তারা উট জবাই করে, কয়েকজন মিলে একটি উট কিনত, আর ওই উট জবাই করে, ধরেন 10 জন মিলে উট কিনত, উট কিনে তারা ওই জবাই করত, কিন্তু 10 ভাগ করতো না, ভাগ করতো 7টা। কয়টা? 7টা, 8টা বা 9টা। কিছু কিছু ভাগের মধ্যে খালি রাখতো, কিছু ভাগের মধ্যে বেশি দিত, কিছু ভাগের মধ্যে কম দিত। আর তীরের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ণয় করত। এইভাবে তীর মারতো, যেই ইয়ের মধ্যে যাই পড়তো, ভাগের মধ্যে যাই পড়তো, সেই ভাগ তার হইতো। এভাবে অনেক মানুষ বঞ্চিত থাকতো, আবার অনেক মানুষে ভাগ বেশি পাইতো। এইভাবে তারা লটারি খেলতো, ভাগ্য নির্ণয় করত। তো এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে লটারি খেলা জায়েজ আছে নাকি? জায়েজ আছে? হ্যাঁ, নাই, জায়েজ নাই। ভাগ্য নির্ণয় করা লটারির মাধ্যমে এটা জায়েজ নাই। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হয়েছে গন্দেগি, অপবিত্র। মদ্যপান করা অপবিত্র বস্তু, জুয়া খেলা অপবিত্র, মূর্তি পূজা করা, পীর পূজা, ব্যক্তি পূজা, এগুলো হয়েছে গন্দেগি, অপবিত্র। মিন আমালি শাইতান, শয়তানের কর্ম। আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এগুলো বস্তু থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও তোমরা সফল হইবা, আখিরাতেও তোমরা সফল হইবা। তো বন্ধুগণ,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদকে চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দেন। সুতরাং এই আয়াত অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী এক সাহাবাকে মদিনার মধ্যে মদ হারাম হওয়ার কথা ঘোষণা করার জন্য মদিনার অলিতে গলিতে পাঠিয়ে দিলেন। ঘোষণাকারী মদিনার অলিতে গলিতে আইসা মদের হারাম হওয়ার কথা ঘোষণা করতে আরম্ভ করলেন। ঘোষণাকারী মদিনার অলিতে গলিতে আইসা ঘোষণা করতে আরম্ভ করলেন, বলতে লাগলেন হুররিমাতিল খুমুর, মদকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে। আমার বন্ধুগণ, এই সময়ের মধ্যে ঘোষণাকারী যখন ঘোষণা করলেন হুররিমাতিল খুমুর, মদকে হারাম করা হয়েছে, এই সময় অনেক সাহাবারা মদ্যপানের মধ্যে ব্যস্ত ছিলেন। এই আওয়াজ কানে পৌঁছার সাথে সাথেই তারা মদের মটকাটা সঙ্গে সঙ্গে আর দেরি না করে সঙ্গে সঙ্গে তারা ফেলে দিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মজলিসের মধ্যে মানুষকে মদ্যপান করানো অবস্থায় ছিলেন। ওই মজলিসের মধ্যে বড় বড় সাহাবারাও ছিলেন। যখন ঘোষণাকারীরা আওয়াজ কানের মধ্যে পৌঁছলো, হুররিমাতিল খুমুর, মদকে হারাম করা হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মজলিসের সবাই একসাথে বলে উঠল, না না না, এখন আর মদ পান করা যাবে না। আজ থেকে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, এখন থেকে আর মদ্যপান করা যাবে না। তাড়াতাড়ি মদের মটকাগুলো ফেলে দাও, ঘরের ভিতর থেকে মদের মটকাগুলো এনে ভেঙে ফেলো। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে ওই দিন সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে এত পরিমাণের মদকে সাহাবায়ে কেরাম ফেলে দিয়েছিলেন, এত পরিমাণের মদের মটকাগুলো ভেঙেছিলেন, বৃষ্টির পানির মতো মদগুলো প্রবাহিত হয়ে যাচ্ছিল। এবং দীর্ঘদিন পর্যন্ত মদিনার অলিগলির অবস্থা এইরকম ছিল, যখনই মদিনার মধ্যে বৃষ্টি হতো মদের দুর্গন্ধ এবং মদের রঙগুলো মাটির উপরে ভেসে উঠত। নবীজির এক সাহাবা মদের ব্যবসা করতেন, ওই সিরিয়া দেশ থেকে মদের আমদানি করতেন। ঘটনা চক্রে যখন মদ্যপানকে হারাম করা হয়, মদকে যখন হারাম করা হয়, নবীজির ওই সাহাবা মদ আনার উদ্দেশ্যে সিরিয়া দেশে গিয়েছিলেন। এবার সিরিয়া দেশ থেকে মদ এনে মদিনায় প্রবেশ করার পূর্বে মদিনার দিকে যখন ফিরলেন, এখন পর্যন্ত মদিনায় প্রবেশ করে নাই, ওনার কাছে সংবাদ পৌঁছলো মদকে হারাম করা হয়েছে। এই সংবাদ শোনার সাথে সাথে নবীজির ওই সাহাবী আর দেরি না করে সমস্ত মদগুলোকে, মদের মটকাগুলোকে একটি পাহাড়ের পিছনে রেখে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে নবীজিকে মদ কি করবেন এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, যাও যাও, তাড়াতাড়ি তুমি মদের এই মটকাগুলো ভেঙে ফেলো, মদের মটকাগুলো ভেঙে তুমি মদগুলো ভাসিয়ে দাও। আমার বন্ধুগণ, নবীজির ওই সাহাবী কোনো প্রশ্ন না করে বিনা দ্বিধায় সমস্ত মদের মটকাগুলো ভেঙে সমস্ত মদগুলো ভাসিয়ে দিলেন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, তাহলে দেখেন নবীজির আদেশ পালনের প্রতি নবীজির সাহাবাদের কি রকম আগ্রহ ছিলেন রে বন্ধু। আর আমরাও তো নবীজির উম্মত, আমাদেরকে যদি বলা হয় ভাই দাড়িটা রেখে দাও, আমরা বলি ভাই দাড়ি রাখবো, কিন্তু দাড়ি রাখলে তো আমার বয়স বেশি দেখা যায়, ফলে যখন বিয়াহ করতে যায় মেয়েরা বয়স বেশি বলে আমাকে রিজেক্ট কইরা দেয়, বলি না নাই, বলি না নাই।
কয় মেয়েরা বয়স বেশি মহিলা রিজেক্ট কইরা দেয়, ও হুজুর এই জন্য এখন আমরা দাঁড়িয়ে রাখবো না, বিবাহ করার পরে দাঁড়িয়ে রাখবো। এবার বন্ধু বিবাহ করেছেন, বিবাহ করার পর যদি তাকে বলা হয় ভাই দাড়িটা রেখে দাও, এবার বলে হুজুর এই মাত্র বিবাহ করলাম, দাড়িটা কিভাবে রাখি? বলে আপনার ভাবি দাড়ি রাখতে দেয় না, বলে না নাই। এ বন্ধু, হে যুবক, তোমার বিবি যদি তোমাকে দাঁড়িয়ে রাখতে বারণ করে রে বন্ধু, বলো ওই বিবির কথা শোনা যাবে নি? যাবে? শোনা যাবে ওই বিবির কথা? লা তাআতা লিমাখলুকিন লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার মানুষকে রাজি করার জন্য, দুনিয়ার মখলুককে সন্তুষ্ট করার জন্য খালিক সৃষ্টিকর্তাকে নারাজ করা যাবে না। যাবে? দুনিয়ার মানুষের কথা শুনে আল্লাহর কথা অমান্য করা যাবে না, নবীর কথা অমান্য করা যাবে না। আমার বন্ধুগণ, এবার আসেন মদের ব্যাপারে তিনটি পদক্ষেপ আল্লাহ তাআলা গ্রহণ করলেন। এবার মদের লাভ লোকসান কি কিছু সময় আলোচনা করে পর্দার আলোচনায় আমি চলে যাব। মদের মধ্যে লাভও আছে, লোকসানও আছে না নাই? আল্লাহ পাক বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটি বস্তুর মধ্যে মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ হয়। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে এই মদের উপকারিতার তুলনায় তার ক্ষতির দিকটা বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এবার যদি বলেন হুজুর মদের উপকারিতা কি? মদের মধ্যে উপকারিতা আমি শুরুতেই বলেছি, মদ্যপান করলে সাময়িকভাবে শরীরের মধ্যে একটু শক্তি বৃদ্ধি পায়, শরীরের মধ্যে চেহারার মধ্যে লাবণ্য সৃষ্টি হয়, একটু সময়ের জন্য মানুষের আনন্দ লাগে, ফুর্তি লাগে। কিন্তু মদের এই নগণ্য ক্ষতির তুলনায়, এই নগণ্য উপকারিতার তুলনায় তার ক্ষতির দিকটা বেশি। মদের মধ্যে মানুষের শারীরিক ক্ষতিও হয়, রুহানি ক্ষতিও হয়। শারীরিক ক্ষতি, অনেক শারীরিক ক্ষতি হয়। শারীরিক ক্ষতির মধ্য থেকে একটি ক্ষতি হয়েছে, মদ্যপান করলে মানুষের হজম শক্তি নষ্ট হয়ে যায়, মানুষের খাদ্য স্পৃহা কমে যায়, চেহারাটা বিকৃত হয়ে পড়ে না নাই? জার্মানের একজন ডাক্তার বলেছেন, কোনো ব্যক্তি যদি রেগুলার যদি মদ্যপান করে, কোনো ব্যক্তি যদি মদ্যপানে অভ্যস্ত থাকে, এই ব্যক্তি 40 বছর বয়সে 60 বছরের বুড়ার মতন অকর্মণ্য হয়ে পড়ে। তার দেহের গঠন এতটা দুর্বল হয়ে পড়ে যেমনটা 60 বছরের বুড়ারও হয় না। আমার বন্ধুগণ, মদের আরো অনেক ক্ষতি আছে, বলতে গেলে অনেক সময়ের বন্ধু। মদ্যপান করলে মানুষের লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। এক কথায় বলতে গেলে মদ্যপানের মধ্যে মানুষের শারীরিক অনেক ক্ষতি হয় না নাই? মদ্যপানের আরেকটি ক্ষতির দিক হয়েছে, মদ্যপান করলে আমরা যে খাদ্য খাই, খাদ্য খাইলে মানুষের শরীরে রক্ত সৃষ্টি হয় এবং মানুষের শরীরের অংশে পরিণত হয়। কিন্তু পৃথিবীর সমস্ত চিকিৎসাবিদ এই কথার উপরে একমত, মদ মানুষের শরীরে রক্ত সৃষ্টি করে না, মানুষের শরীরের কোনো অংশেও পরিণত হয় না। সাময়িক সময়ের জন্য শরীরের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি করে, যার কারণে শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হয়েছে বলে অনুভব হয়। আমার বন্ধুগণ, মদের আরো ক্ষতির দিক আছে। মদের আরেকটি ক্ষতির দিক হয়েছে, মদ্যপান যারা করে রে বন্ধু, তারা মানুষের কাছে পুতুলে পরিণত হয়ে যায়। ছোট ছোট বাচ্চারাও তাদেরকে নিয়ে উপহাস করে না নাই? মানুষ মদ্যপানকারী এতটা ঘৃণা করে, এতটা ঘৃণা করে রে বন্ধু,
কোনো ছেলের ব্যাপারে যদি শুনে এই ছেলেটা মালদার, অনেক আখলাকওয়ালা, ছেলেটা অনেক শিক্ষিত, কিন্তু যদি শুনে যে ছেলেটা মদ্যপান করে, মানুষে তার সাথে নিজের মেয়া বিবাহ দিতে চায় কি? চায় না, তাই না? চাই কি? যদি শুনে কোনো মেয়ের ব্যাপারে, মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, খুবসুরত, কিন্তু তার বাবা মদ্যপান করে, মানুষে ওই মেয়েকে নিজের পুত্র বধূ বানাইতে চায় না। পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষে মদকে ঘৃণা করে না? নাই, শুধু ইসলাম ধর্মের মানুষে মদকে ঘৃণা করে না, প্রত্যেক ধর্মের মানুষেরা মদকে ঘৃণা করে। এই জন্য বন্ধু, মদ্যপান ত্যাগ করার দরকার আছে না নাই? মাদক দ্রব্য, মদ হোক, ড্রাগস হোক, যত ধরনের মাদক দ্রব্য আছে সব কিছুই আমাদের ত্যাগ করতে হবে। কথা বুঝাইছে? যাই হোক, হুজুর মুখতাসার করতে আমাকে বলেছেন, সংক্ষিপ্ত করতে বলেছেন। আমার পরেও আরেকজন বক্তা আছে, সুদূর কলকাতা থেকে এসেছেন। আমরা তো লোকেল, আপনারা সর্বদাই শুনতে পারবেন আমাদের বয়ান, কিন্তু একজন মেহমান দূরে থেকে এসেছেন, ওনাকে সময় না দিলে খারাপ দেখা যায়, তাই না? এই জন্য যাহা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপরে আমল করা তৌফিক দান করেন।